ছাড়া ফল পৃথিবীর কেউ আমাকে দান করে নাই। খালু গো, এইগুলি মৌসুম ছাড়া ফল আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেছে। খালুর বড় আক্ষেপ লাগিয়া গেল, আইরে আমার বয়স হইল 120 বছর, আমার কোনো সন্তান নাই, আমার বিবিও সন্তান প্রসব করার সময় নাই, আমার বিবিরও প্রায় 90-এর মতন বছর হয়ে গেল। মরিয়ম রে যদি মৌসুম ছাড়া ফল দিতে পারে, আমার আল্লাহ কি আমি এক বয়ে 120 বছরের মানুষটারে সন্তান দিতে পারে কিনা পারে না? আল্লাহ পারেনি? জোরে বলেন পারেনি। সিলেটের একজন হুজুর ছিল, নাম ছিল বরুণার হুজুর। উনি বলেন, খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার। আমার সাথে বলেন, খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার, সবই করিতে পারো ক্ষুদ্রত তোমার। আল্লাহ পারে কিনা পারে না? জোরে বলেন, পারে কিনা পারে না? মরিয়ম আলাইহিস সালামের মৌসুম ছাড়া ফল দীক্ষা হযরত জাকারিয়া নবী মেহরাবের ভিতরে গিয়া নামাজও দাঁড়ায় গেছে। আমার আল্লাহ কোরআনে বলে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহি সাইয়্যিদাও ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সুপরিচিত সুশিক্ষিত গ্রাম মধ্য বারোঘরিয়া যুব সমাজ ও সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আজকে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন মহামান্য সভাপতি, এলাকার বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহু। উপস্থিত আছেন সহসভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা সিরাজুল হক সাহেব। উপস্থিত আছেন এই মুর্শিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, আমাদের সকলেরই প্রিয় মানুষ হযরত মাওলানা আবু হানিফা সাহেব। উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আনোয়ার হুসাইন সাহেব। উপস্থিত আছেন খিরাটনের বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আল ইসলাম সাহেব। গফরগাঁও লামখানাই থেকে আগত বিশিষ্ট একজন আলেম দ্বীন হযরত মাওলানা বেলাল আহমদ সাহেব। উপস্থিত আছেন আজকের এলাকার সকল মানুষের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট সমাজসেবক আমার মামা জনাব হারিস চেয়ারম্যান সাহেব। উপস্থিত আছেন আজকে যিনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, আপনাদের প্রধান অতিথি দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান, বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা মুফতি মুজাহিদুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহু মুহাম্মদ ফয়জুহুম। উপস্থিত আছেন অত্র এলাকার ইসলাম দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমার পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা,
আপনারা শুনছিলেন বিশিষ্ট আলেম দ্বীন, বাংলাদেশের নক্ষত্র, বারোগুড়িয়ার নক্ষত্র হযরত মাওলানা মুস্তাকিম মাহমুদ সাহেবের মুখ থেকে সুন্দর আলোচনা। আল্লাহ ওনার জবানটাকে সারা জগতের জন্য আম করে দেখ, সবাই বলে না। মোহতারাম ভাইয়ে বুজুর্গ, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত পড়েছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সমস্ত আবাদতের মগজ যে আবাদতটা, এই আবাদতের কথা উল্লেখ করেছেন। এই আবাদতের নাম হলো দোয়া। জুড়ে কোন আবাদতের নাম কি? দোয়া। আপনারা চিনেননি? দোয়া শব্দের অর্থ হইল ডাকা। কারে ডাকা? কারে ডাকা? মাওলারে। এই যে মুরব্বীর মুখ দিয়ে মাওলা, কত মজার একটা নাম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কারে ডাকবো? আমেরিকার ট্রাম্পকে আমরা ডাকবো? কথা বলেন। আমরা জো বাইডেন রে ডাকবো? খালেদা জিয়া রে? আমরা শেখ হাসিনা রে? কি বলেন? কি বলেন? আপনারা রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব রে কিছুদিন ডাকলে সময় ফুরাইয়া গেলে ঘুমও পাইতেন না, ডাকবারও আর সুযোগ পাইতেন না। ঠিক না বেটি? এই কারণে যিনি আসেন, যিনি থাকবেন, যিনি সবসময় আসেন, সবসময় থাকবেন, উনি কে? আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আমরা আল্লাহকে ডাকবো। কারে ডাকবো? আল্লাহকে ডাকবো। আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহরে ডাকবার কোনো টাইম নাই। ঠিক না বেঠিক? কোনো সময় আছে? সব সময় 24 ঘন্টার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ডাকার সুবিধা করে দিছে। এই ডাকার নাম হইল দোয়া। বলেন, ডাকার নাম কি? দোয়া। এই দোয়া শব্দটা যে আল্লাহকে ডাকবেন, এই ডাকার কোনো টাইম আল্লাহ পাক আপনাকে দিয়ে দেন নাই। এই ডাকার নাম হইল দোয়া। আর দোয়াটা হলো সমস্ত ইবাদতের মগজ। জোরে করেন না সুবহানাল্লাহ। আর দোয়াও, বলেন, আর দোয়াও মুখুল ইবাদা। দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। জোরে করেন না সুবহানাল্লাহ। মগজ কিটা পায়ে থাকে না মাথায় থাকে? যেই জিনিস মাথায় থাকে, এই জিনিসের, যেই জিনিস উপরে থাকে, এই জিনিসের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আর সে আজিম কি নিচে না উপরে? আর সে আজিমের দাম কম না বেশি? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। দুনিয়ার যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের টাইম, সময় আল্লাহ দিয়ে দিছে। এখন যদি কেউ বলে মাওলানা সিরাজুল হক সাহেব, মাওলানা আবু হানিফ সাহেব খুব ভালো মানুষ, মাওলানা আনোয়ার সাহেব খুব ভালো মানুষ, মাওলানা আলী ইসলাম সাহেব খুব ভালো মানুষ, আমরা এখন রমজানের রোজা করতেছি, মানসি বাড়ি হুজুররা কি হইল রে, এখন কি রমজানের রোজা রাখার সময়? কেন রমজান মাস? বলেন না, রমজান মাস আসে নাই? রমজান মাস কি করে নাই? রমজান মাস আসলে রমজানের রোজা রাখতে হবে। ঠিক না বেটি? নামাজের সময় আছে। কেউ যদি ফজরের নামাজ এখন পড়ে, তাহলে পড়া হইব নি? হবে না। কেউ যদি কোরআন তেলাওয়াত করে আর তার গোসল ফরজ, সে নাপাক হয়ে গেছে, কোরআনে কারিম পড়তে পারবো নি? পারবে, কিন্তু নাপাক শরীর নিয়ে দোয়া করতে পারবো নি? মা দোয়া করতে পারতো না? দোয়া করতে পারবো। জোরে করেন না সুবহানাল্লাহ। দোয়ার কোনো কি নাই? টাইম নাই। বলেন, দোয়ার কোনো টাইম নাই, দোয়ার কোনো সাত্তা নাই, দোয়ার কোনো মাকরুসম নাই। কেউ যদি দিনের এমন একটা সময় আছে, যেই সময় নামাজ পড়লে নামাজ মাকরু, সূর্য ডুবে যাইতেছে, নামাজ পড়তেছে, নামাজ মাকরু, দোয়া করন যাইবনি? বলেন, দোয়া করন যাইবনি? টয়লেটে যাইতেছেন, টয়লেটও আমরা দেশে কি কন? টয়লেট। এটার কয়েকটা নাম আছে, লিফটিন।
এখন বর্তমান যমুনা এটার নাম দিছে, আরে না, বাংলাদেশ তো বড় উন্নত, বাংলাদেশ তো বড় উন্নত, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালের সুরে রাস্তা পর্যন্ত হইতে গেছে, ঠিক না বেটি? এই ডিজিটাল সময় এটার নাম দিছে ওয়াশরুম। নাম কি দিছে? ওয়াশরুমও গেলে কি কেউ কোরআন পড়তে পারবো? বলেন বলেন, কোরআন পড়তে পারবো? ওয়াশরুমও গেলে কেউ কোরআনের আয়াত পড়তে পারবো? বাহির হওয়ার সময় কোরআনের আয়াত পড়তে পারবো, কিন্তু দোয়া পড়ন যাইবনি। সুবহানাল্লাহ, জোরে কর না। ইদার দ্বারা বোঝা গেল দোয়ার কোনো টাইম নাই। আমার আল্লাহ কো বন্দা বান্দি, আমারে রাত দিন 24 ঘন্টা যেখানে যাও সেখানেই আমাকে ডাকো, দোয়া করো, জোরে কর না সুবহানাল্লাহ। অনেক মানুষ ভাত খাইতেছে রে, সালাম দিস না, কিন্তু ভাত খাওয়ার সময় দোয়া আসেনি। মা কথা বলেন না, দোয়া আছে না? মসজিদে ঢুকতে দোয়া আসেনি, বাহির হইতে দোয়া আসেনি, জামা পরতে দোয়া আসেনি, দোয়া কোনো জায়গায় বাধা নাই। আমার আল্লাহকে 24 ঘন্টা আমার দরবার তোমার জন্য উন্মুক্ত করে দিলা। ও বান্দা, ও বান্দি, তুমি আমারে ডাকো, জোরে কোন আল্লাহু আকবার। ও কালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, ও বান্দি, আমারে ডাকো, আমারে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করিব। জোরে করেন আল্লাহ। আমার আল্লাহ দোয়া করার কথা বলছে, আবার কবুল করার প্রতিশ্রুতি দিয়েছে। এই কারণে পৃথিবীর যত নবী রাসূলগণ, যত আল্লাহওয়ালারা বিপদে পড়ছে, যত আল্লাহওয়ালাদের যত অভাব হচ্ছে, তারা সাথে সাথে আমার আল্লাহর দরবারে দোয়া করছে। ঠিক না বেটি? কি বলেন, ঠিক না বেটি? শুধু আল্লাহর উলিরা নবীরা দোয়া করছে না, এমন আল্লাহর এমন বান্দিরাও পৃথিবী থেকে গুজাইরা গেছে, যারা সন্তান না থাকলেও আল্লাহর কাছে দোয়া করছে। করি না সুবহানাল্লাহ? এই সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করতে গেলি সিলেট গিয়ে শাহজালালের মাজারে দোয়া চলে না? শাহজালাল বাবারে গিয়ে কইবে, বাবা একটা সন্তান দেন। কি বলেন? আপনারা রাষ্ট্রপতির কাছে গিয়ে যদি কোন, বাবা আমরা রাষ্ট্রপতি একটা সন্তান দেন, পারবো নি? আর জোরে বলেন, পারবো নি? সিলেট মাজারে গিয়ে দোয়া করলে দিতে পারবো? আপনারা বুঝে থাকলে বলেন, সন্তানের মালিক কে? বলেন কে? সন্তান দেয় কে? জোয়ান থাকতে দেয় না বুড়া থাকতেও দেয়? বুড়া থাকতেও দেয়। প্রমাণ আসেনি? আরে প্রমাণ আসেনি? আরে আমাদের জাতির পিতার নাম কি? কথা কয় না। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যদি জাতির পিতার কোনো লকব না থাকে আর জাতির পিতা দাবি করে, দাবি করলে মানুষ জাতির পিতা মানে? বলেন, মানুষ জাতির পিতা মানে না। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা, কোরআনে প্রমাণ আছে কিনা নাই? সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে কোন আল্লাহু আকবার। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনার কোনো সন্তান ছিল না, উনি নিজেই নবী ছিলেন, কিন্তু নবী হইয়াও নিজের সন্তানের মালিক হইতে পারে নাই। ও বারগুড়িয়ার
ও করিমগঞ্জ কিশোরগঞ্জের মানুষেরা বালা কইরা লক্ষ্য করেন, ও আমার মা বোনেরা বালা কইরা শুনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণ নবী ছিলেন না, আল্লাহর বিরাট বড় জলিলে কদর পয়গাম্বর ছিলেন। উনারও সন্তান নাই। আল্লাহু আকবার। উনার বয়স হয়ে গেছে 84 বছর। কত বছর? 84 বছর হইয়া গেল। ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান নাই। উনি এই কথা বলে নাই আমার আল্লাহ পুরাকালে সন্তান দিতে পারত না। উনি দোয়া করতে আরম্ভ করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, ও পরওয়ারদিগারে আলম, তুমি আমাকে একটা নেক সন্তান দাও, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন 83-84 বছর পরে গিয়ে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর ডাক শ্রবণ করছে। ডাক শ্রবণ করার পরে আমার আল্লাহ ঘোষণা দিয়া দিল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জুড়ে কোন আল্লাহু আকবার। যাও ইব্রাহিম, তোমারে আমি একটা নেক সন্তানের খবর দিলাম, খুশখবরই দিলাম। এই নেক সন্তানের নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই নেক সন্তানকে আমার আল্লাহ দিয়া পরীক্ষা কইরা নেক সন্তানকে মিনা বাজারে কুরবানির হুকুম দিছে। এখান থেকে আমরা আজকে কুরবানি হইলাম। জোরে করেন না সুবহানাল্লাহ। সন্তান দিবার মালিককে, জোরে বলেন সন্তান দিবার মালিককে। কোন মাজারে দিতে পারবে, কোন দরগা, কোন পিসাবি দিতে পারবো না। না 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 মাগো, শাহজালালের মাজারে যাওয়ার দরকার নাই। ও মাগো, খরমপুরে যাওয়ার দরকার নাই, মাঝবান্ডার যাওয়ার দরকার নাই। তোমার যদি সন্তান না থাকে গো মা, তোমার সন্তান দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন। সমস্ত পৃথিবীর যত মানুষ আল্লাহওয়ালা নবী রাসূলগণ তারা সন্তান চাইছে কোনো দরগার কাছে নয়, দুর্গার কাছে নয়, চেয়েছেন কার কাছে? জুড়ে বলেন সর কাছে। সন্তান দিবার মালিককে আল্লাহ। শুধু ইব্রাহিম নবী চান নাই, একজন মহিলা ছিল, এই মহিলার মা ছিল মরিয়মের মা। কার মা? মরিয়মের মা। আল্লাহু আকবার। মরিয়মের মার গরো সন্তান নাই। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, কি করছে মরিয়মের মা? দেখে মরিয়মের আব্বার নাম ছিল হযরত ইমরান আলাইহিস সালাম। দেখে ছোট দুইটা বাচ্চারে পাকিয়ে আদার খাওয়াইতেছে। কি খাওয়াইতেছে? খাদ্য খাওয়াইতেছে। মরিয়মের মা দিকা কহারে, আমারে যদি একটা সন্তান দিত আমি তো এইভাবে আদর করে খানা খাওয়াইতাম। আল্লাহর দরবারে দোয়া করছে। জুড়ে করেন না সুবহানাল্লাহ। কি করছে? কি করছে? আপনারা সবাই বলেন কি করছে? আজকে আমার আলোচনার বিষয় কি? দোয়া। আলোচনার বিষয় কি? দোয়া। আমার 12 গড়িয়া করিমগঞ্জের মা বোনদেরকে একটা দোয়া শিখাই দিয়া যাবো। মা গো, ও মা, আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যান, আপনার যদি সন্তান না থাকে, আপনার যদি স্বামী কষ্ট দেয়, আপনাকে যদি কোনো বিপদে অনর্থক ফালাইয়া দেয়, ও আমার ভাইয়েরা, কেউ যদি কাউরে জেলখানায় খাটায়, অযত এরারও দোয়া আছে। জোরে করেন না সুবহানাল্লাহ। সব মুশকিল দূর করে কে? আরে জোরে কোন কে?
মরিয়মের মা ক আল্লাহ তুমি আমার একটা সন্তান দেও, দিলে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিয়া দিব। জোরে করেন না সুবহানাল্লাহ। কই দিয়ে দিব? বাইতুল মুকাদ্দাসের খেদমত না শাহজালালের মাজারও? বলেন বলেন কই দিয়ে দিব? এই বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকে ইহুদিরা চিনিমিনি খেলতেছে কিনা? খেলতেছি না। এই পবিত্র স্থানকে লক্ষ্য কইরা ইহুদি নাসারারা সম্মিলিতভাবে 40 থেকে 45 হাজার মুসলমানদের বোমা মাইরা হত্যা করছে। জোরে করে নাউজুবিল্লাহ। যে বোমা মারতেছে সে বড় একটা কসাই, মুদির মতন। হেও মুদির একটা শাস্তল ভাই, ফেরাউনের শাস্তল ভাই। ফেরাউনও মানুষ মারছে, নমরুদেও মানুষ মারছে। এই নমরুদের শাস্তল ভাই এলো বিনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের রাষ্ট্রপতি। জোরে করে নাউজুবিল্লাহ। এ বালানা খারাপ? জোরে বলেন বালানা খারাপ? মুদি মারে ভারত দিয়া, হে মারে ফিলিস্তিন দিয়া, ঠিক না বেঠি? আর যে সাহায্য করে উপর থেকে ত্রাণ ফালা, আর এই ইহুদিরে মুসলমানদের মারার লাগি অস্ত্র দেয়। সংসদে কত বিলিয়নের অস্ত্র দিব, এটা সে অনুমোদন করে। হের নাম হইল জো বাইডেন। নাম কি? আরে জোরে বলেন নাম কি? জো বাইডেন। প্রেক্ষাপট কিছু না কইলে আপনারা বুঝতেন না। উপর থেকে ত্রাণ ফালা আর কি করে, হ্যাঁ, আর এই দিক দিয়ে অস্ত্র অনুমোদন দে। আপনি কি বলেন? হে নেক্সট শুরুতে ধোঁকা দে, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? এই সমস্ত নেতানিয়াহু, এই সমস্ত জো বাইডেন, এইগুলির কালো হাতকে আমার আল্লাহ ভেঙে দিবে, ঠিক না বেটি? আমার আল্লাহ কি ফেরাউনের সময় ফেরাউনকে যেইভাবে সুবায়া নদী থেকে সাগরে মারছিল, নমরুদকে মশা দিয়ে মারছিল, এই আল্লাহ এখন বুড়া হয়ে গেছে। কথা বলেন না? বুড়া হয়ে গেছে। আল্লাহ কি এখন আর ক্ষমতা নাই? আপনারা স্লোগান দিতে পারবেন। বাংলাদেশও আমি যেই সময় ছাত্ররা আন্দোলন করছিল, এটার নাম হইল বৈষম্য বিরোধী আন্দোলন। নাম কি? বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমি ছিলাম যেই জায়গাতে শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ি, এই আশপাশে দিয়ে কেউ চক্ষু দিয়ে তাকাইতে পারছে না। এখান দিয়ে ওই রিক্সাওয়ালারা কি করে? তাকবীর দে, ও হাসিনা গুদি সার, গুদি কি তোর বাপ দাদা। আরে কথা বলেন না? যেখানে কোনো শব্দ করতে পারছে না, সুযোগে পাইছে, এখন কো কি ও হাসিনা গুদি সার, গুদি কি তোর বাপ দাদার। আপনারা বুঝে থাকলে বলেন, গুদি কি কাহারও বাপ দাদার? বলেন বলেন। বিএনপির বাপ দাদার, জামাত ইসলামের বাপ দাদার, কোন দলের বাপ দাদার? গুদির মালিক কে? আরে জুড়ে বলেন কে? বারবার আল্লাহ 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 যে করতেছেন, এটার কত সওয়াব, এটার কত সওয়াব। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মরুর প্রান্ত দিয়ে হাইটা যা, মরুর প্রান্ত দিয়ে হাইটা যা, হঠাৎ করে শুনেন বট গাছের তলে দিয়া নদীর প্রান্তে ইয়ার প্রান্ত দিয়া মরুভূমির প্রান্ত দিয়ে হাইটা গিয়ে এক বেড়া গামতে গামতে বট গাছে গিয়ে দাঁড়াইছে ইব্রাহিম নবী ফাঁসে। এই লোকটা সাথে সাথে আল্লাহ কন্যা কি বলছে? আল্লাহ। এই আল্লাহ ডাকটা ইব্রাহিম নবীর কাছে এত পছন্দ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম গাছের তলে গিয়ে ডাক দিয়ে, ভাই কে বলেছে? আল্লাহ। আমি বলেছি আল্লাহ। ভাই আমি ইব্রাহিমের নবুয়তটা তুমি লইয়া যাও, তোমার আল্লাহ শব্দের সোয়াবটা আমারে দিয়ে দাও। আরো জুড়ে কইতেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সোয়াব আসেনি, আল্লাহু আকবারের সোয়াব আসেনি। নুরানি মাদ্রাসায় পড়া, আপনার মাওলানা আবু হানিফ সাহেব পড়া, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। যদি আমলটা যদি সত্য হয়, আমলটা যদি নিয়তটা যদি ভালো থাকে, অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট। জুড়ে কোন সুবহানাল্লাহ। এমন আল্লাহওয়ালা হাসরের ময়দানে থাকবে যার আল্লাহু আকবারের শব্দ, সুবহানাল্লাহর শব্দ আল্লাহর পুরা মিজানডে বাড়ি করে দিবে। কি বলেন আপনারা? সভাতে গেলে কি শব্দ বাইর?
শাস্ত্র বইলে শুধু গপ বাইর, ঠিক না বেটি? আর সমালোচনার গিবত বাইর। যদি আপনি সভা সমিতিতে যাইতে পারেন, ওয়াজ মাহফিলে যাইতে পারেন, কবার বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন তো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মজা লাগেনি? বলে বলেন মজা লাগেনি? আয় হায় হায়, বুখারী শরীফ, মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব এখানে আছে। বুখারী শরীফের শেষ হাদিস হইল সুবহানাল্লাহ। আপনারা কোন সুবহানাল্লাহ? কালিমাতান কালিমাতান হাবিবাতান ইলার রহমান ওয়া খাফিফাতান আলাল লিসান ওয়া সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে কোন আল্লাহু আকবার। কি বলেন? কালিমাতান, দুইটা কালিমা। কয়টা কালিমা? দুইটা কালিমা। আল্লাহর দরবারে বড় প্রিয় এবং ওই কালিমা জবানে পড়তে বড় সহজ, কঠিন লাগে না, নির্বিশেষে সবাই পড়তে পারে। এই কালিমা, ওই কালিমা মিজানের পাল্লাকে পারি করিয়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। মিজানের পাল্লা পারি হইলে লাভ হইব না খাস্ত হইব? জোরে বলেন, লাভ হইব না খাস্ত হইব? কোরআনে আসিনি ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলে, পৃথিবীবাসী রে, মিজান কায়েম হবে, নেকি বুদ্ধি ওজন দেওয়া হবে, মাপ দেওয়া হবে। মাপ যে দেওয়া হবে, মিজানের পাল্লা ওজন যে করা হবে, এটা সত্য। হাজার মিজানের পাল্লা বাড়ি হইয়া যাইবে, সে কামিয়াব হইয়া যাইবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কামিয়াব হইয়া যাইব মানে যার মিজানের পাল্লা পারি হয়ে যাইবে, আমার আল্লাহ জান্নাতের রুকি দিয়া, ফেরেশতা দিয়া, হাকাইয়া হাকাইয়া, আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া, জান্নাতের ফেরেশতা দিয়া, হাকাইয়া হাকাইয়া বড় সম্মানের সাথে আমার আল্লাহ রব্বুল আলামিনের চিরসুখময় জান্নাতের গেইটে বান্দা বান্দিরে পৌঁছাইয়া দিবে। কি হইলে? আমল নামা বাড়ি হইলে, মিজানের পাল্লা বাড়ি হইলে, যখন বান্দা বান্দি কবরে কই যাইব? আল্লাহর জান্নাতের গেইটে। এমন সময় আল্লাহর জান্নাতের গেইটের রক্ষীরা তাদেরকে আটকাইয়া দিবে। আটকাইয়া দিয়ে কইব, মুমিন কই যাও? যাওয়া যাবে না, পিতা আটকাইছি। আমরা দেশের নব দুলা আসিনি, দুলা বিয়া করতে আইলে গিটের মধ্যে আটকাই কিনা? আটকাই না। আর কি বলে আটকানি? আটকা এক দুলা ভাই, একা একা কই যাইবেন? পরিচয় পরে হবে। আমনের জন্য আজকে একটা বড় জানোয়ার আমাদের বাড়িতে জবাই হইছে, আমনের জন্য বিল্ডিংগুলি রঙ্গানি হইছে, গাছের গুড়ায় সাদা চুন দেওয়া হইছে। ও দুলাভাই, যত আয়োজনের প্রয়োজন যা আছে সব আমনের জন্য করা হইছে। আমনেরে একা যাইবার লাগি দিতাম না, লাল নীল শরবত খাওয়াইয়া এমন একটা ঘরে আপনাকে নিয়ে যাইব, যেই ঘরে আর কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কর না। দুলাভাইরে সম্মান দিছে, মর্যাদা দিছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই আমার মুমিন বান্দা বান্দি, যাদের মিজানের পাল্লা পারি হইয়া যাইবে,
তাদেরকে আমার জান্নাতের রক্ষীরা বড় সম্মানের সাথে আমার জান্নাতের গেইটে দরজায় পৌঁছাইবে। আমার জান্নাতের গেইটের কয়েকটা নাম থাকবো। জান্নাতের 8টা দরজা, এর মধ্যে একটা দরজার নাম থাকবো বাবুর রাইয়ান, রোজাদারের দরজা। সুরে করেন না সুবহানাল্লাহ। আর একটা দরজার নাম থাকবো বাবুস সালাত, নামাজিদের দরজা। আর একটা দরজার নাম থাকবো বাবুস সাদকা, যারা দুনিয়ার জীবনে আল্লাহর সন্তুষ্টির জন্য সদকা করেছে, এই দরজা থাকবো। আর একটা দরজার নাম থাকবো বাবুস যাকাত, যারা মালের যাকাত দিছে। আর একটা দরজার নাম থাকবো বাবুল জিহাদ, যারা জিহাদ করেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের প্রত্যেকটা নাম থাকবো। এই জান্নাতের দরজা দিয়া কইব মুমিন আমনে একা যাইতে পারতেন না। মুমিন দুনিয়ার জীবনে আল্লাহরে বই কইরা, নবীর অনুসরণ অনুকরণ কইরা নামাজ লইয়া আইস, রোজা লইয়া আইস, হজ লইয়া আইস, জাকাত লইয়া আইস, ইমানদারে মজবুত করে আইস, মিজানের পাল্লা তো বাড়ি হয়ে গেছে। মুমিন রে, আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। কন্যা সুবহানাল্লাহ। মুমিনরা রে কি দিব? সালাম দিব। বলেন মুমিনরা রে কি দিব? সালাম দিব। কেমনে সালামটা দিব? সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মুমিন বান্দা বান্দারি কইব, ও মুমিন বান্দা বান্দি, সকালবেলা যখন মসজিদ থেকে আজান আইতো, কি আইতো? আজান আইতো। এই আজানটা আপনাদের আবু হানিফ সাহেব দেয় না। এই আজান মৌলানা আব্দুল কুদ্দুস দেয় না, মৌলানা আনোয়ার হোসেনের দেয় না। এই আজান মৌলানা আব্দুল আল ইসলাম কিরাটনে দেয় নাই। এই আজান রে ভাই মৌলানা সিরাজুল ইসলামও দেয় নাই, আপনাদের ইমাম সাহেবও দেয় নাই। আমার আল্লাহ ক মুয়াজ্জিন সাহেবে, ইমাম সাহেবে যেইভাবে মাইকের হরেন ব্যবহার কইরা আজান দিল, আমি আল্লাহ মুয়াজ্জিন সাহেবের মুখের সাথে আমার কুদরতি মুখ লাগাইয়া দৈনন্দিন আমি আল্লাহ 5 বার সালাম দে। আমি আল্লাহ 5 বার ডাকি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ 5 বার কি করি? ডাকি। এই ডাকটাকে মুয়াজ্জিনে দে। ও মুমিন বান্দা, ও মুমিন বান্দি, শীতের কালে আজানটা দিলে ফুলা যে একটা কম্বল পাঠাইছে, এত সুন্দর গোলাপ ফুল মার্কা কম্বল, কম্বলটারে রাত্রি দিয়া 70 বছরের বেড়া, 60 বছরের বুড়া বিড়ি উইটা ঠান্ডা পানি দিয়া উজু করে আল্লাহর কুদরতিভাবে সেজদা দিছে। আমার ফেরেশতারা তোমরা রে এমএ ফাটানো যাইতো না, তোমরা বড় ইমানদার ছিলা, তোমরা বড় পবিত্র ছিলা। আমাদের পক্ষ থেকে সালাম নিয়া 1 বছরের জন্য না, 10 বছরের জন্য না, অনন্ত অসীম কালের জন্য জান্নাতে ঢুকিয়ে দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন? দরকার আছে কিনা নাই? জান্নাতে যাইতে রাজি? তেমন আওয়াজ দি কমে গেল, কেডা রাজি? হাতুরান 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 দেখি। ঘুমাই গেছেন কেন নাকি? আমরা মেহনতি মানুষ, হাত লারা দেন দেখি কেডা সজাগ আছে। মাশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবার তাইলে কিছু জিনিস শিক্ষা নেওয়ার লাগবো। এই ছোট ছোট আমলগুলি ইমাম সাহেব হুজুরের কাছ থেকে শিখবেন।
বাড়ির থেকে দিশি গরু জব কইরা গরুর গোশত দিয়া সিডার রুটি বানাইবেন, বিভিন্ন ফিডে বানায়া ইমাম সাহেবের লোকে খাতির করবেন। মাঝে মাঝে ছেলের টাকা আইলে 200 টাকা 500 টাকা হাতে দিয়া কইবেন, আমার সূরাটা শুদ্ধ না, একটু শিখাই দেন, আমার কেরাতটা শুদ্ধ না, আমি সুবহানা রাব্বিয়াল আজিম কইতে পারি না, সুবহানা রাব্বিয়াল আলাও কইতাম পারি না, মুখ দিয়ে আসে না, আমারে আনায় দেন। এমন কিছু দোয়া শিখান যেই দোয়া অল্প শিখলে বেশি সোয়াব হইব। এমন দোয়া আছে কিনা নাই? আমিও অনেক সময় কোটি নেক অর্জন করি, 2 মিনিট 3 মিনিটের ভিতরে কোটি নেক হয়, এমন দোয়া আসেনি? 2 মিনিট পড়লে 1 কোটি নেকি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। 1 কোটি কতলা? 100 লাখে 1 কোটি। একটা দোয়া আছে, সবাই পড়েন, সবাই পড়েন। লা ইলাহা, আমার আগে কইন না, আমার সাথে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী বলেন, আমার যে উম্মত মহিলা হোক আর পুরুষ লোক হোক, যে এই দোয়াটা একবার পড়বে, আমার আল্লাহ তার আমল নামায় 20 লক্ষ নেকি দান করবে। কত লক্ষ? 5 বার বললে বলেন, 5 বার বললে দিলি পড়ার দরকার আসেনি। ও আমার পারগুড়িয়ার মা বোনেরা গো, আপনি পাক করতেছেন গো মা, তরকারি পাক করতেছেন, ভাত পাক করতেছেন, মুখ তো খোলা হয়, কোনো অসুবিধা হইতো না। মুখ দিয়া দিয়া যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মাগো আপনার আমল নামায় আমার রব্বুল আলামিন 20 লক্ষ নেকি দিয়া দিবে। ও মাগো, আপনি যদি পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মাগো আপনার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাইব। যারা মিজানের পাল্লা যাদের বাড়ি হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জান্নাতের ফেরেশতা দিয়া সালাম দিয়া 1 বছরের জন্য না, 10 বছরের জন্য না, অনন্ত অসীম কালের জন্য আল্লাহর চির সুখময় জান্নাতে বসাইয়া দিবে। পড়ার দরকার আসেনি? পড়বেন তো? কিশোরগঞ্জ যাইতেছেন, গাড়িতে বইছেন, কি পড়বেন? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও আমার ভাই মোহতারাম দোস্ত আর ভাই বুজুর্গ, ভালো করে শুনেন, আমি যেই কথা বলছিলাম, এই মহিলা মরিয়ম আলাইহিস সালামের মা ছিল। কার মা? বলেন কার মা? মরিয়ম আলাইহিস সালামের মা। উনি দোয়া করছেন, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দেও, আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিব। সুবহানাল্লাহ কইনা। কার খেদমতে দিমু? বাইতুল মুকাদ্দাসের খেদমতে। তাহলে দিব, মেয়ের কথা কইছে না ছেলের কথা কইছে? ছেলের কথা। আল্লাহু আকবার, আল্লাহর কুদরত বোঝা যায় না। মরিয়মের মার দোয়া আল্লাহ কবুল করতে, কিন্তু দিছে মেয়ে সন্তান। কি সন্তান? মেয়ে সন্তান। আচ্ছা আপনি বলেন, যে মান্নত করছে বিপদে পড়ছে কিনা পড়ছে না? মেয়েরে বাইতুল মুকাদ্দাসের খেদমত দিতে পারবো? পারতো না, পড়তে আছে। আল্লাহু আকবার। এখন আল্লাহর কাছে কো, আল্লাহ চাইতাম ছেলে সন্তান,
আমরা দিছেন মেয়ে সন্তান, আমি কেমনে বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিমু? আমার আল্লাহ কো মরিয়মের মা তুমি টেনশন করো না, লাইসা জাকারু কাল উনসা, ছেলে দিয়া কি করুম, কি খেদমত নিমু, আর মেয়ে দিয়া কি খেদমত নিমু তুমি কি জানো? আমি আল্লাহ সৃষ্টি করছি, আমি বালা কইরা জানি। ও মরিয়মের মা গো, তোমারে এমন সন্তান দিলাম যেই সন্তানের পেটে এমন এক সন্তান হবে, যেই সন্তান হবে নবী। জুড়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। লম্বা চূড়া কাহিনী বলে আমাদের দেশে, সিলেটের ভাষা, ব্রাহ্মণবাড়িয়ার ভাষা জেডাস। জেডাস বুঝেননি? খালু। হ্যাঁ, এই মরিয়মের মা ছিল জাকারিয়া নবীর খালু। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দেখো, আমরা চিন্তা করেন না, আমার বাইতুল মুকাদ্দাসের কাছে আমার মসজিদের পাশে একটা কামরা আছে, এই কামরার মধ্যে আপনি মরিয়মরে দিয়া যান। যখন মুসল্লিরা বাহির হয়ে যাইব নামাজ টামাজ পইরা ফর্দাভাবে গিয়া মসজিদের সাফাই করব, ঝাড়ু দিব। জোরে করেন সুবহানাল্লাহ। এই কামরার মধ্যে মরিয়ম থাকতে আছে, ঝাড়ু দিতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন যে জাকারিয়া আলাইহিস সালাম দিনের দাওয়াতে গেছে, দাওয়াতে তাবলীগ আসেনি, দাওয়াতে তাবলীগ। আরে জোরে বলেন আসেননি? আপনারা দাওয়াতে তাবলীগ করেননি? এই হযরত জাকারিয়া আলাইহিস সালাম তাবলীগের কাজে বাহির হয়ে গেছে, তাবলীগের কাজে বাহির হয়ে গেছে। বাহির যে হইছে, আয় হায়, আর তো স্মরণ নাই। 3 দিন চলে গেছে। মহিলারাই যে এই কামরার ভিতরে ঢুকায় হয়ে গেছে, খানা না দিলে মহিলা মরবো না বাঁচব? আরে বলেন মরবো না বাঁচব? এই খালি কামরার মধ্যে, খালি ঘরের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম উনি এখানেই আছে। আল্লাহর রহমত, আল্লাহর কুদরত। আমার আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দা ছাড়াও মানুষকে ফালতে পারে। পারে কিনা পারে না? জোরে বলেন পারে কিনা পারে না? মরিয়ম আলাইহিস সালাম কামরার ভিতরে রয়ে গেল, তালাবদ্ধ ঘর, কোনো সুযোগ নাই কেউ বাইরে থেকে কিছু দেওয়ার জন্য, বাইরে থেকে কিছু দেওয়ার জন্য কোনো সুযোগ নাই। মরিয়মের কামরা যখন জাকারিয়া আলাইহিস সালাম খুললো, খোলার সাথে সাথে চাইয়া দেখে মৌসুম ছাড়া অগণিত ফলমূল। আরে সুবহানাল্লাহ জুড়ে কইতেন না? যে এই ফলের মৌসুম নাই, এই ফল দামি তাহে না? আরে দামি তাহিনি, মৌসুম ছাড়া ফলমূল। এমনি জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া মারিয়াম, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা। ও মরিয়ম, কামরাবদ্ধ, তালাবদ্ধ ঘর, কামরাও বন্ধ। মরিয়ম রে, কোন দিক দিয়ে কেউ কিছু দিবার সুযোগ নাই। তোমার আমি রাইখা গেছি, তোমার চিন্তায় আমি বড় হাফাইয়া হাফাইয়া আসি। মরিয়ম রে, তোমার ঘরের মধ্যে মৌসুম ছাড়া ফলমূল কে দিল? সুবহানাল্লাহ কইলা। মরিয়মে কি উত্তর দেই? কালাতু হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার খালু, এই মৌসুম ছাড়া ফল পৃথিবীর কেউ আমাকে দান করে নাই। খালু গো, এইগুলি মৌসুম ছাড়া ফল আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেছে। খালুর বড় আক্ষেপ লাগিয়া গেল। আইরে, আমার বয়স হইল 120 বছর, আমার কোনো সন্তান নাই, আমার বিবিও সন্তান প্রসব করার সময় নাই, আমার বিবিরও প্রায় 90-এর মতন বছর হয়ে গেল। মরিয়ম রে যদি মৌসুম ছাড়া ফল দিতে পারে, আমার আল্লাহ কি আমি এক বয়ে 120 বছরের মানুষটারে সন্তান দিতে পারে কিনা পারে না? আল্লাহ পারেনি? জোরে বলেন পারেনি? সিলেটের একজন হুজুর ছিল, নাম ছিল বরুণার হুজুর। উনি বলেন, খালিক মালিক আল্লাহ, পাক পরওয়ার
পরওয়ার, আমার সাথে বলেন খালিক ও মালিক ও আল্লাহ পাক ও পরওয়ার, সবই করিতে পারো কুদরত তোমার। আল্লাহ পারে কিনা পারে না? জুড়ে বলেন পারে কিনা পারে না? মরিয়ম আলাইহিস সালামের মৌসুম চারা ফল দীক্ষা হযরত জাকারিয়া নবী মেহরাবের ভিতরে গিয়া নামাজও দাঁড়ায় গেছে। আমার আল্লাহ কোরআনে বলে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহি সাইয়্যিদাও ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। দূরে কোন আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন মেহরাবের ভিতরে নামাজে দাঁড়ায় গেল, নামাজের ভিতরে ফেরেশতারা সংবাদ দিয়ে দিল, ও জাকারিয়া নবী গো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখিয়া 120 বছর হয়ে গেছে আল্লাহর দরবারে সন্তান চাইছো। জাকারিয়া নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটা নেক সন্তান দিছে। শুধু সন্তানই দেই নাই, সন্তানের নামও আল্লাহ রাখিয়া দিছে, নাম হইল ইয়াহইয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের কয়টা গুণ হইব, এই গুণগুলি আমি বর্ণনা করতে পারতাম না। প্রধান অতিথি আইছে, একটা মাত্র গুণ শুনেন, একটা মাত্র গুণ শুনেন। মাশাআল্লাহ, রাত্র অনেক আছে, অসুবিধা হইতো না, একটা মাত্র গুণ শুনেন না, আপনার অসুবিধা হইতেছে। উনি কেমন ছিল? উনি ছোটবেলায় থাকতেই বেশি জাহান্নামের জন্য ক্রন্দন করত। কেমন আল্লাহওয়ালা নেককার ছিল, কেমন নবী ছিল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তো উনি, উনার মা যখন চুলার কাছে গিয়া ভাত রান্না করত, তরকারি রান্না করত, উনি তাকায়া তাকায়া কাঁদত। উনার আম্মা জিজ্ঞেস করে, ইয়াহইয়া তুমি কান্দো কি লিগা? কো মা গো, আমি আল্লাহর বয়ে কান্দি। জোরে করেন না সুবহানাল্লাহ। আর কি? জাকারিয়া কো, মা গো, আমি আল্লাহর জাহান্নামের বয়ে কান্দি। আমরা কান্দিনি? আয় হায় হায়, আল্লাহর বয়ে কান্দি না, দোয়াও করি না। ইমাম সাহেব দোয়া করতেছে, আব্দুল কুদ্দুস সাহেব, মাওলানা সিরাজুল ইসলাম সাহেব দোয়া করতেছে, ও মনোযোগে এইসব বৈশা রয়েছি। দোয়া করলে মনোযোগ দিয়া মনটারে প্রেস কইরা আল্লাহর কাছে চাইতে হইব। ইনশাল্লাহ রাজি আছেন? কান্দা কান্দা চাইতে হইব, আমিন আমিন কইতে হইব। কিতা করতে হইব বলেন? কি করতে হইব? দোয়া করলে আমিন আমিন বলতে হইব। এমনি কো, জাকারিয়া তুমি জাহান্নামের বয়ে কান্দ, ছোট বাচ্চাদের তো কোনো জাহান্নাম নাই। কো ছোট বাচ্চারা জাহান্নাম নাই কেমনে মা? কো মা, ছোট বাচ্চাদেরও জাহান্নাম আছে। কো কেমনে বুঝলা? কো মা গো, আপনি যখন চুলাতে লাকড়ি দিছেন, দেখছি প্রথমে ছোটো ছোটো লাকড়িগুলি ঢুকাইছেন। ছোটো লাকড়িগুলি যখন ধৈরা সারছে আগুনে, তখন আপনি বড় চিলিগুলি, বড় লাকড়িগুলি দিছেন। মা গো, আমার দিলের বিশ্বাস, যদি জাহান্নামীদেরকে জ্বালাইতে হয়, আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আগে জাহান্নামে দিয়া বড়দেরকে জাহান্নামে দেই। আমার এই বই করে, এই কারণে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করি। জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কান্দার দরকার আসেনি, দুয়ার দরকার আসেনি। বরনার পিসা বুজুরে কো, আল্লাহর ওলিও যারা নিশিতে উঠিয়া, আমার সাথে বলেন, আল্লাহর ওলিও যারা নিশিতে উঠিয়া আল্লাহ পাকে ডাকেন তারা খান্দিয়া খান্দিয়া। আল্লাহ পাকে ডাকেন তারা খান্দিয়া খান্দিয়া। কারো কাছে যাইব আমরা করি বরুদন, তুমি বিনে কে বুঝিব আমরার মনেরই
বেদন কুকুরে দেখিলে মুরে শরম লাগে তার কোনো গুনাহ করে না সে আমরা গুনাহগার গুনার কারণে আল্লাহ আমরা রে দূরে না রাখিও সকলে বলিলে আল্লাহ তুমি না বলিও জোরে কোন আল্লাহু আকবার শেখ হাসিনা ভারত গেছে আমাদের কোনো অসুবিধা হইতেছে মেম্বার সাহেব মরে গেছে আমরা কোনো অসুবিধা হইতেছে আমরা মামা যে চেয়ারম্যান সাহেব উনি যদি এক সময় দুনিয়াতে যাইব হারের সাহেব উনি যদি চলে যায় আমরা অসুবিধা হইব পৃথিবীর সব যদি আমরা খবর না লই আমরা কোনো অসুবিধা হইব কিন্তু আল্লাহ যদি খবর না লয় অসুবিধা হইব কিনা আরে জোরে বলেন হইব কিনা এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে রাজি নি জোরে বলেন কে কে রাজি আছেন আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে মা বোনেরা দোয়া করবেন আমি শেষ কথাটা আপনাদেরকে বলে যাই জোরে সবাই বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার সিলেটের ফিরসা হুজুর কান্তর কইতো জীবনে মরণে আরো কবর হাসরে আমার সাথে পড়েন জীবনে মরণে আরো কবর হাসরে আমরার দিকে তাকাইও দয়ার নজরে আল্লাহ আমাদের জীবনে আমাদের মরণে যেই সময় আমরা মরে যাব আজরাইল যেই সময় আমাদের কাছে আসবো আল্লাহ আমাদের কবরে আমাদের হাসরে তুমি আমরার দিকে দয়ার নজরে রহমতের নজরে তাকাও জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ যদি দয়ার নজরে আর রহমতের নজরে না চায় আমাদের উপায় গতি নাই বাংলাদেশের রাষ্ট্রপতি আমরা যদি বুইলালা প্রধানমন্ত্রী বুইলালা মা যদি বুইলালা বাবা যদি বুইলালা চেয়ারম্যান সাহেব যদি বুইলালা সারা জগৎ বুইলালা কোনো অসুবিধা নাই মওলা গো আমরার জীবনে আমরার মরণকালে ও মওলা আমাদের কবরে আমাদের হাসরে তুমি আমাদের প্রতি আল্লাহ দয়ার নজরে তাকায় সবাই বলেন আমিন আমি আর লম্বা করছি না এলাকার মা বোনেরা অনেকেই শুনতেছেন আপনারা আগামীর থেকে দোয়া আরম্ভ করবেন যত মুসিবত আছে সবগুলি আমার আল্লাহ দোয়ার উসিলা উঠাইয়া দেয় সময় অল্পতার কারণে আমি আর সামনে যাইতে পারছি না দোয়ার বিষয়গুলি ভাঙ্গা বলতে পারছি না যদি কোনো সময় হয় আমার মামা জনাব হারিস সাহেব এই দেশে আছে আমার ভাই জনাব আবু হানিফ সাহেব এখানে আছে মৌলানা সিরাজুল ইসলাম সাহেব মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব আনোয়ার সাহেব সহ এই এলাকার অনেক আমার আরও অন্য মামার আছে তারা যেন আছে আমার আইবার মামার বাড়িতে আইবার একটা কি আছে আশা আছে যদিও আবার কোনো সময় আসি লম্বা বয়ান করব আমার মামার শরীরটা তেমন ভালো না আয়সা দিয়ে একদম হালাক হয়ে গেছে আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে ওনার আম্মা আব্বা নাই আপনাদেরও অনেকের আম্মা আব্বা নাই সকলের আম্মা আব্বা এলাকার কবরে যত মানুষ ইতিম হয়ে ঘুমায় আছে আল্লাহ তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেয় সবাই বলেন আমিন।